হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে জিকে ঝালাইয়ের ডে 25 হবে। এর আগের 24টা ক্লাস তোমাদের জিকে ঝালাই নামের প্লেলিস্টেই রয়েছে। তোমরা ওখান থেকে আগের ক্লাসগুলো সব করতে পারবে। তো এটা সাজেশন বেসড ক্লাস, ডাব্লিউবিপি, কেপি, পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সবার জন্য। তো 40টা করে যে প্রশ্নগুলো আছে এগুলো তোমাদের ডাব্লিউবিপি, কেপি, পিএসসি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রত্যেকটা পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। ইজি, মিডিয়াম, হার্ড সব ধরনের প্রশ্নই আমি এখানে রেখেছি এবং এই প্রশ্নগুলো তোমাদের পুরোপুরি জিকে বুস্টারের যে ক্লাস সেখানে অলরেডি আলোচনা করা হয়েছে, তার এক্সট্রাতে বলা হয়েছে অথবা কারেন্ট অ্যাফেয়ার্সের এক্সট্রাতে বলা হয়েছে। সেগুলোই আমাদের প্র্যাকটিস হবে। যারা নতুন রয়েছে তারা এরপরে 11:30টার সময় তোমাদের আরও একটা ম্যারাথন ক্লাস আছে গুপ্ত পরবর্তী যুগের প্রশ্ন নিয়ে কে স্টাডিতে, সেখানে জয়েন করে যেও। আমি টেলিগ্রামের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। আর এগুলো আমাদের রেগুলার ক্লাসের শিডিউল। আজকে 7টার সময় তোমাদের রয়েছে জিকে অনুসন্ধান 11:30টার পরে। তো সমস্ত ক্লাসের লিঙ্ক আর আপডেট তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে পাবে। যারা যারা নতুন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো অন্যান্য ক্লাসগুলোর নোটিফিকেশন ঠিকঠাক করে পাওয়ার জন্য। আর আমাদের পিডিএফ কালেক্ট করতে চাইলে আমাদের অ্যাপের ইবুক সেকশনে তোমরা ভিজিট করবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, অথবা গুগল প্লে থেকে তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে নিও। তো আজকের ফার্স্ট কোশ্চেন, নালন্দা মহাবিহারের মডেলের ওপর ভিত্তি করে কোন পাল সম্রাট অদন্তপুরী মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন? চট করে একবার বন্ধুদের সাথে সেশনটা শেয়ার করে দাও, করে দিয়ে যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। নালন্দা মহাবিহারের মডেলের ওপর ভিত্তি করে কোন পাল সম্রাট অদন্তপুরী মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন? অদন্তপুরী মহাবিহার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের এখানে গোপাল করেছিলেন। অদন্তপুরী যেটা, এটা ভারতের বিহারের একটা বৌদ্ধ মহাবিহার। 8ম শতাব্দীতে পাল সম্রাট গোপাল এটা প্রতিষ্ঠা করেছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের পরে এই অদন্তপুরী মহাবিহার যেটা, এটা ভারতের মহাবিহারগুলোর মধ্যে দ্বিতীয় প্রাচীনতম বলে বিবেচিত হয় এবং এটা মগধে অবস্থিত ছিল। বিক্রমশিলার আচার্য গঙ্গাজি এই মহাবিহারের ছাত্র ছিলেন। তারপরের প্রশ্ন, নিম্নের কোন অনুচ্ছেদে সমান ন্যায় বিচার আর বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হয়েছে? সমান ন্যায় বিচার আর বিনামূল্যে আইনি সহায়তা, এটা 39-এর এ অনুচ্ছেদে দেওয়া হয়েছে। পার্ট 4-এ আমাদের কি আছে? নির্দেশমূলক নীতি আছে, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, যেটা 36 থেকে 51 নম্বর ধারাতে রয়েছে। আর 50 নম্বর অনুচ্ছেদ যেটা, এখানে রয়েছে শাসন বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ। 43 নম্বর যে অনুচ্ছেদ, 43 নম্বরে রয়েছে শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণ। আর 51 নম্বর অনুচ্ছেদে আন্তর্জাতিক শান্তি আর নিরাপত্তা প্রতিষ্ঠা আছে। এগুলো তোমাদের প্রায়শই এক্সামে আসছে, এই জায়গাগুলো খেয়াল রাখবে। তারপরে নিম্নলিখিত কোন নদীটি সিয়াচেনের হিমবাহের বরফ গলা জলে পুষ্ট? সিয়াচেনের হিমবাহের বরফ গলা জলে পুষ্ট এর মধ্যে কোন নদীটা? নুব্রা সিয়াচেনের হিমবাহের বরফ গলা জলে পুষ্ট। এটা ভারতের লাদাখের নুব্রা উপত্যকার একটা নদী। এটা শাওক নদীর একটা উপনদী। আর সিয়াচেন হিমবাহ ভারতের কিন্তু বৃহত্তম হিমবাহ। তারপরে একটা স্ট্র্যাটেজিকে খুব ভালো দেখো, ঠুমরি সঙ্গীত নিচের কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত? কত্থকের সাথে যুক্ত হচ্ছে তোমার ঠুমরি সঙ্গীত। কত্থক উত্তরপ্রদেশের একটা ধ্রুপদী নৃত্যশৈলী। নেক্সট, নিম্নের কোন রাজ্যে ভিটি চিত্র একটি জনপ্রিয় শিল্পের রূপ? এই ভিটি চিত্র কোথাকার? হরিয়ানার। মাতা মনসা দেবী মন্দির, কালায়াত কপিল মুনি মন্দির এবং ভিওয়ানির হাভেলিতে এই জাতীয় চিত্রকর্মের উদাহরণ রয়েছে। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন তফসিলটিতে দলত্যাগের ভিত্তিতে বিধায়কদের অযোগ্য ঘোষণার বিধান রয়েছে?
দলত্যাগের ভিত্তিতে বিধায়কদের অযোগ্য ঘোষণার বিধান রয়েছে 10ম তফসিলে। এটা দলত্যাগ বিরোধী আইন নামে পরিচিত। 1985 সালের 52তম সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরের প্রশ্নতে যাবার আগে যারা যারা ক্লার্কশিপ এর জন্য প্রস্তুতি নিচ্ছ তারা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে 20টা ফুল লেন্থ টেস্ট প্র্যাকটিসের জন্য এনরোল করতে পারো। যারা যারা ব্যাচে রয়েছে তাদের তো শিডিউল করেই দেওয়া আছে, শিডিউল ওয়াইজ তোমরা মক টেস্ট দেবে। যারা যারা ব্যাচে নেই তাদের জন্য এই স্পেশাল ব্যবস্থা করা হয়েছে একদম মিনিমাম প্রাইজে। এটা তোমাদের প্রথম 200 জনের জন্য অফার ছিল, বাট এটাই এখন কন্টিনিউ রাখা হয়েছে যাতে করে তোমরা সবাই এই টেস্টগুলো অ্যাটেন্ড করতে পারো। যাও, নিজের প্রস্তুতি যাচাই করো। বেস্ট অফ লাক। যেখানে অসুবিধা হবে আমাদের কমেন্ট করে জানাও, আমরা চেষ্টা করব যে ফাঁক ফোকরগুলো তোমাদের প্রস্তুতির মধ্যে রয়েছে সেগুলো চেষ্টা করব তোমাদের সাথে করে দেওয়ার। আর এইটা তোমরা টেস্ট সিরিজ অপশনে পাবে, আমাদের অ্যাপের টেস্ট সিরিজ অপশনে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, বা তোমরা গুগল প্লে থেকে গিয়ে দেখো, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল বলে যে অ্যাপটা আছে ওখানটা ডাউনলোড করে ওখান থেকে দেখতে পারো। আর এখনো তোমরা পিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনের ইন্টিগ্রেটেড ব্যাচে জয়েনও করতে পারবে। এখানে প্রিলির সমস্ত ক্লাস হয়ে গেছে, মেনের তোমাদের ক্লাস এখানে প্রিলির পরে স্টার্ট হবে। তোমরা যদি চাও এই ব্যাচে জয়েন করতে পারো। এটাতে তোমাদের মেন পর্যন্ত ভ্যালিডিটি থাকবে। আর এই নাম্বারে যোগাযোগ করে নেবে যদি এটাতে জয়েন করতে চাও। তোমাদের এখানে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস উইথ চ্যাপ্টার ওয়াইজ টেস্ট এবং ফুল লেন্থ টেস্ট সবকিছু দেওয়া আছে। কম্প্যাক্ট প্রিপারেশন তোমরা এটা থেকে নিতে পারবে। ডাব্লিউবিপি পরিবর্তন ব্যাচের ক্ষেত্রেও তাই, এখানে তোমাদের টেস্ট সিরিজটার ওপর কাজ চলছে। এখানেও তোমরা টেস্ট সিরিজ পাবে, ফুল লেন্থটা, বাদ বাকি টেস্ট মানে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট বা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস এখানে এগুলো সব হয়ে গেছে। তোমরা এখন গেলে এই দুটোতেই রেকর্ডেড ক্লাস দেখতে পাবে। ডাউট যদি থাকে সেক্ষেত্রেও তোমাদের ডাউট ক্লিয়ারিং এর ব্যবস্থাও আছে। আরো ডিটেলসের জন্য তোমরা এই নাম্বারে একটু যোগাযোগ করে নিও, হোয়াটসঅ্যাপ অথবা কল করে। এছাড়া নতুন ব্যাচ আমাদের এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি বা বুলেট ব্যাচ, এগুলোতেও তোমরা জয়েন করতে পারো। এগুলো এখন লাইভ চলছে, কম্বোটাও তোমাদের কাছে অপশন আছে, চাইলে জয়েন করে নাও। আলাদা করে ফাউন্ডেশন ব্যাচ ইংরাজি, অঙ্ক বা বিজ্ঞান অথবা পুরো জেনারেল স্টাডিজের ফাউন্ডেশন ব্যাচ সেগুলোও রয়েছে। তোমাদের যার যেটা প্রয়োজন এখানে যোগাযোগ করে জয়েন করে নিতে পারো। নেক্সট কোয়েশ্চেন আমাদের, নিম্নের মধ্যে পণ্ডিত রবিশঙ্করের গুরু কে ছিলেন? পণ্ডিত রবিশঙ্করের গুরু এর মধ্যে কে ছিলেন? আলাউদ্দিন খান ছিলেন পণ্ডিত রবিশঙ্করের গুরু। আলাউদ্দিন খান একজন সরোদ বাদক ছিলেন, সরোদ বাজাতেন। ইনি পদ্মভূষণ পেয়েছিলেন 1958-এ, পদ্মবিভূষণও পান, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান, আর সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপও পান। তারপরে মাহি বাজাজ সাগর বাঁধটা কোন রাজ্যে অবস্থিত? মাহি বাজাজ সাগর বাঁধ, মাহি বাজাজ সাগর বাঁধটা রয়েছে কোথায়? রাজস্থানে। তারপরে নিম্নের কোন শাসক দ্বারা চান্দেল রাজ্য দখল করা হয়েছিল? চান্দেল রাজ্য এটা দখল করা হয়েছিল কুতুবুদ্দিন আইবক, কুতুবুদ্দিন আইবকের দ্বারা। কুতুবুদ্দিন আইবক এটা করেছিলেন 1203 খ্রিস্টাব্দে। চান্দেল শাসক পরমর্দি দেবকে পরাজিত করে বুন্দেলখণ্ডের বিশাল অংশ জয় করে। আর 1206 সালে কুতুবুদ্দিন আইবক দিল্লি সুলতানির প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে দর কষাকষি করা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলে বর্ণনা করেছেন কে? ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে দর কষাকষি করা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলে বর্ণনা করেছেন আমাদের মরিস জোন্স। আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এই কথাটা বলেছেন কে? কে.সি. হোয়ার। এবং কোঅপারেটিভ ফেডারালিজম এই কথাটা বলেছিলেন গ্রানভিল অস্টিন। কেন্দ্রপ্রবণ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এই কথাটা কে বলেছেন? আইভর জেনিংস। আর ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধারণাটা কানাডা থেকে কিন্তু গৃহীত হয়েছে। নেক্সট, বাতাসে শব্দের বেগ কত? বাতাসে শব্দের বেগ জিজ্ঞাসা করা হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের 343 মিটার পার সেকেন্ড করবে। শব্দের গতি একটা স্থিতিস্থাপক মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হওয়ার সাথে সাথে শব্দ তরঙ্গ দ্বারা প্রতি ইউনিট সময় ভ্রমণ করার দূরত্ব, সেটাই শব্দের গতি। 20 ডিগ্রি সেলসিয়াসে বাতাসে শব্দের গতি প্রতি সেকেন্ডে প্রায় 343 মিটার বা 2.9 সেকেন্ড, 1 কিলোমিটার বা 4.7 সেকেন্ড
নেক্সট কোয়েশ্চেন, নিচের মধ্যে কে 4টি অশ্বমেধ যজ্ঞ করেছেন বলে জানা যায়? 4টে অশ্বমেধ যজ্ঞ কে করেছেন? প্রথম প্রভার সেন। ইনি কে? বকাটক সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রথম প্রভার-সেন। ইনি মোট 4টে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। বিহারের নিচের কোন সাইটটা বৌদ্ধ ধর্মের পাশাপাশি জৈন ধর্মের তীর্থস্থান? এর মধ্যে কোন সাইটটা বৌদ্ধ ধর্মের পাশাপাশি জৈন ধর্মের তীর্থস্থান? তো দেখো, বোধগয়া, এটা বৌদ্ধ ধর্মের পাশাপাশি জৈন ধর্মের কিন্তু তীর্থস্থান। তারপরে নিম্নের কোনটি একটি ওয়েব ব্রাউজার নয়? এর মধ্যে ওয়েব ব্রাউজার কি কি? দেখো, গুগলটা ওয়েব ব্রাউজার নয়। গুগল ক্রোম যদি বলতো সেক্ষেত্রে এটা আমাদের ওয়েব ব্রাউজার হতো, কেননা সাফারি, মুজিলা ফায়ারফক্স, অপেরা এগুলো সবকটা এক একটা ওয়েব ব্রাউজার। গুগল একটা সার্চ ইঞ্জিন একটা ওয়েব ভিত্তিক প্রোগ্রাম যেটা ইন্টারনেট ব্যবহারকারীদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের তথ্য শনাক্ত করতে সক্ষম করে। বিং, ইয়াহু, ask.com, তারপরে বাইডু, ঠিক আছে, ভায়ারাস, সাফারি, এখানে মজিলা, অপেরা, অ্যাপেল সাফারি এগুলো সবকটা ওয়েব ব্রাউজারের কিন্তু এক্সাম্পল। নেক্সট, পৃথিবী তার নিজ অক্ষের উপর 1 ঘন্টায় কত ডিগ্রি করে? পৃথিবী তার নিজের অক্ষের উপর 1 ঘন্টায় কত ডিগ্রি করে? কি হবে? 15 ডিগ্রি করে। নিম্নের মধ্যে কোন শব্দটি গৃহপালিত কুকুরের বৈজ্ঞানিক অধ্যয়নকে বোঝায়? গৃহপালিত কুকুরের বৈজ্ঞানিক অধ্যয়ন হচ্ছে তোমার সিনোলজি। এখানে কর্পোলজি যেটা, এটা বীজ আর ফলের গঠন সম্পর্কিত অধ্যয়ন। ক্রিম্যাটিস্টিক্স যেটা আছে, ক্রিম্যাটিস্টিক্স এটা সম্পদের অধ্যয়ন। আর ক্রেনিওলজি যেটা, এটা মানুষের বিভিন্ন জাতির মাথার খুলির আকৃতি আর আকার নিয়ে অধ্যয়ন। তারপরে মৌর্য প্রশাসনে কাকে প্রধান কোষাগার কর্মকর্তা হিসেবে গণ্য করা হতো? মৌর্য প্রশাসনে কাকে প্রধান কোষাগার কর্মকর্তা হিসেবে গণ্য করা হতো? সন্নিধাতাকে প্রধান কোষাগার কর্মকর্তা হিসেবে গণ্য করা হতো। তারপরে ভারতের নিচের কোন রাজ্যের নামচিক নামফুক কয়লা ক্ষেত্র রয়েছে? নামচিক নামফুক এই কয়লা ক্ষেত্র কোথায় রয়েছে? অরুণাচল প্রদেশে। নিম্নের কোন মন্দিরটি পম্পাপতি নামেও পরিচিত? দেখো, পম্পাপতি নামে পরিচিত কোনটা এর মধ্যে? বিরূপাক্ষ মন্দির। বিরূপাক্ষ মন্দিরটা বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হাম্পিতে নির্মিত হয়েছিল। এটা বিজয়নগর স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছিল। আর বিজয়নগরের শাসক দ্বিতীয় দেবরায়ের অধীনে তার একজন প্রতিনিধি লক্ষণ দণ্ডেশা এই মন্দিরটা নির্মাণ করেছিলেন। নেক্সট, শাস্ত্রীয় নৃত্যের জন্য জাতীয় পুরস্কারকে ড্যাশ বলা হয়? কি বলা হয়? শাস্ত্রীয় নৃত্যের জন্য যে জাতীয় পুরস্কার, কোনটা? শাস্ত্রীয় নৃত্যের জন্য জাতীয় পুরস্কার আমাদের হচ্ছে অভিনন্দন সরোজা পুরস্কার। এটা ভারতের সমৃদ্ধ ঐতিহ্যবাহী শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফারদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল ডান্স দ্বারা এই উপহার বা এই পুরস্কার দেওয়া হয়। নেক্সট, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? ইউপিএসসির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন প্রীতি সুদান। ইউপিএসসির প্রথম সভাপতি কে ছিলেন? স্যার রস বার্কার। প্রথম মহিলা সভাপতি ছিলেন রোজ উইলিয়াম বেথু। আর স্বাধীনতার পর ইউপিএসসির সভাপতি এইচ.কে কৃপালিনী ছিলেন প্রথম। পৃথিবীর যে কোনো গোলার্ধের সমতল পৃষ্ঠ থেকে সৌর বিকিরণ পরিমাপ করতে আবহাওয়াবিদরা যে যন্ত্রটা ব্যবহার করেন তার নাম কি? পৃথিবী যে কোনো গোলার্ধের সমতল পৃষ্ঠ থেকে সৌর বিকিরণের পরিমাপ করতে আবহাওয়াবিদরা কি ব্যবহার করে? পাইরোনোমিটার ব্যবহার করে। এটা এক ধরনের অ্যাক্টিনোমিটার, অতিবেগুনি বিকিরণ পরিমাপের যন্ত্র, পাইরোনোমিটার। সৌর বিকিরণের পরিসীমা 300 থেকে 2800 ন্যানোমিটার হয়। তারপরে ভারতের দীর্ঘতম কেবল ব্রিজ কোন রাজ্যে অবস্থিত? ভারতের দীর্ঘতম কেবল ব্রিজ কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে। সুদর্শন সেতু ভারতের দীর্ঘতম কেবল ব্রিজ।
আর এটা নির্মাণ করতে প্রায় 980 কোটি টাকা খরচ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2024 সালের 25শে ফেব্রুয়ারি ভারতের দীর্ঘতম কেবল সেতু সুদর্শন সেতু উদ্বোধন করেছেন। এটা ওখা মেইনল্যান্ড এবং গুজরাটের বেইট তারকা দ্বীপকে সংযুক্ত করে। তারপরে 1916 সালের 10ই ফেব্রুয়ারি কাকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ উস্কে দেওয়ার জন্য মান্দালে জেলে ফাঁসি দেওয়া হয়েছিল? পণ্ডিত সোহনলাল পাঠককে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ উস্কে দেওয়ার জন্য মান্দালে জেলে ফাঁসি দেওয়া হয়েছিল। পণ্ডিত সোহানলাল পাঠক ছিলেন গদর পার্টির একজন নেতা। গদর পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সোহান সিং বাকনা। পার্টিটা 1913 সালের মার্কিন যুক্তরাষ্ট্রে লালা হরদয়ালের নেতৃত্বে প্যাসিফিক কোস্টের হিন্দি অ্যাসোসিয়েশন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে সাধক কবির দাস পঞ্চদশ শতাব্দীতে কোথায় জন্মগ্রহণ করেন? কাশীতে জন্মগ্রহণ করেছিলেন সাধক কবির দাস। কবির ছিলেন পঞ্চদশ শতাব্দীর একজন মরমী কবি এবং ভক্তি আন্দোলনের সন্ত। তার লেখাগুলো শিখ ধর্মের ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেবে পাওয়া যায়। আর সন্ত কবির ছিলেন গুরু নানক আর দিল্লির সুলতান সিকান্দার লোধির সমসাময়িক। পরের প্রশ্ন, দোল উৎসব প্রধানত উদযাপিত হয় নিম্নের কোন রাজ্যে? আসামে পালিত হয় দোল উৎসব। দোল উৎসবকে হোলি বা রঙও বলা হয়। আসামের অন্যান্য উৎসব হচ্ছে তোমার বিহু, বৈশাগু, আলি আই লিগাং, বাইখো, রংকের, রাজিনী গাবড়া, হারনি গাবড়া, অম্বুবাচী মেলা এগুলো। পরের প্রশ্ন, নিম্নের কোনটি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেনি? অর্থাৎ নিম্নের কে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেননি? তো এর মধ্যে জওহরলাল নেহেরু দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কিন্তু অংশগ্রহণ করেননি। দেখো, এটা 1931 সালে হয়েছিল দ্বিতীয় গোলটেবিল বৈঠক, 7 সেপ্টেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত। এখানে ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে যোগদান করেছিলেন মহাত্মা গান্ধী, রঙ্গস্বামী আয়েঙ্গার, মদনমোহন মালব্য। মুসলিম লীগের হয়ে মোহাম্মদ আলী জিন্না, আগা খান, মোহাম্মদ ইকবাল। আর হিন্দুদের হয়ে M.R. জয়কর। আর অনগ্রসর শ্রেণী ডক্টর B.R. আম্বেদকর এই বৈঠকে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু জওহরলাল নেহেরু করেননি। তো সেক্ষেত্রে আমাদের অপশন ডিটা কারেক্ট হয়ে যাবে। নেক্সট, অলিম্পিক পতাকায় মোট রিং এর সংখ্যা কত? অলিম্পিক পতাকায় মোট রিং কতগুলো থাকে? 5টা রিং থাকে। এই রিংগুলো 1913 সালে পিয়েরি কুবেরটিন ডিজাইন করেছিলেন। অলিম্পিকের লোগো অ্যাকচুয়ালি বেসিক্যালি। তো এটা ইউরোপের জন্য নীল, এশিয়ার জন্য হলুদ, আফ্রিকার জন্য কালো, ওশিয়ানিয়ার জন্য সবুজ, আর আমেরিকার জন্য লাল। নিম্নের কোন গ্রন্থটি স্বামী বিবেকানন্দ লিখেছিলেন? এর মধ্যে স্বামী বিবেকানন্দের লেখা গ্রন্থ কোনটা? প্রাচ্য আর পাশ্চাত্য। তারপরে নিম্নের কোন প্রত্নতাত্ত্বিক স্থানটা নব্য প্রস্তর যুগ থেকে হরপ্পা যুগ পর্যন্ত সাংস্কৃতিক অবশেষ পাওয়া গেছে? এটা মেহেরগড়ে পাওয়া গেছে। 1974 সালে ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফ্রাঁসোয়া জারিজ এবং ক্যাথরিন জারিজের নেতৃত্বে এই স্থানটা আবিষ্কৃত হয়েছিল। মেহেরগড় একটা নব্যপ্রস্তর যুগের সভ্যতা, আর এটা পাকিস্তানের বেলুচিস্তানের বোলান উপত্যকার কাছে রয়েছে। এখানে ভারতের প্রাচীনতম কৃষিকাজের প্রমাণ পাওয়া গেছে। তারপরে ভারতীয় সংবিধানের 361 নম্বর অনুচ্ছেদ অনুসারে নিম্নলিখিতদের মধ্যে কে তার পদের ক্ষমতা এবং কর্তব্য প্রয়োগ এবং সম্পাদনের জন্য কোনো আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন না? ভালো করে আরেকবার প্রশ্নটা পড়ে নাও সবাই। ভারতীয় সংবিধানের 361 নম্বর অনুচ্ছেদ অনুসারে নিম্নলিখিতদের মধ্যে কে তার পদের ক্ষমতা এবং কর্তব্য প্রয়োগ এবং সম্পাদনের জন্য কোনো আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে না? তো এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? রাজ্যপাল। কোন শিখ গুরু নিজেকে সাচ্চা বাদশাহ বলেছেন? সাচ্চা বাদশাহ বলেছেন গুরু হরগোবিন্দ, যিনি শিখ ধর্মের ষষ্ঠ গুরু ছিলেন।
মুঘল সম্রাট জাহাঙ্গীর তার পিতা গুরু অর্জুন দেবকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তারপরে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলের কোন তালিকার অন্তর্গত? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এটা ভারতের সংবিধানের সপ্তম তফসিলের কেন্দ্র তালিকার অন্তর্গত। কেন্দ্র তালিকার মধ্যে কি কি থাকে? প্রতিরক্ষা, সেনাবাহিনী, আন্তর্জাতিক সম্পর্ক, বন্দর, রেলপথ, আদমশুমারি, যোগাযোগ, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এগুলো উল্লেখযোগ্য। আরও তো প্রচুর কিছু রয়েছে। এরকম রাজ্য তালিকায়ও কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমার হচ্ছে পাবলিক অর্ডার, পুলিশ, জনস্বাস্থ্য ও স্যানিটেশন, হাসপাতাল ও ডিসপেন্সারি, কৃষি, রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। যুগ্ম তালিকার মধ্যে শিক্ষা, বন, ট্রেড ইউনিয়ন, জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং পরিবার পরিকল্পনা, বিবাহ, দত্তক নেওয়া, এগুলো রয়েছে। আর সংবিধানের 246 নম্বর অনুচ্ছেদের অধীনে সপ্তম তফসিলে কেন্দ্র আর রাজ্যগুলোর মধ্যে ক্ষমতার বিভাজন নিয়ে কিন্তু আলোচনা করা হয়। তারপরে দক্ষিণে পূর্বঘাট পর্বতমালা ড্যাশ থেকে নীলগিরি পর্যন্ত বিস্তৃত। কোথা থেকে নীলগিরি পর্যন্ত বিস্তৃত? দক্ষিণের পূর্বঘাট পর্বতমালা মহানদী উপত্যকা থেকে নীলগিরি পর্যন্ত বিস্তৃত। মহেন্দ্রগিরি পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কোনো রাষ্ট্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া নিষিদ্ধ করা হয়েছে? 28 নম্বর অনুচ্ছেদে ধর্মীয় শিক্ষা দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। 27 নম্বর অনুচ্ছেদে কোনো বিশেষ ধর্মের প্রচারের জন্য কর প্রদানের স্বাধীনতা রয়েছে। 29 নম্বর অনুচ্ছেদে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে। 30 নম্বর অনুচ্ছেদে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন আর পরিচালনার অধিকারের কথা বলা হয়েছে। তারপরে নিম্নের কোন রাজ্যে ভারতের সবচেয়ে বেশি মোনাজাইটের মজুদ রয়েছে? সবচেয়ে বেশি মোনাজাইটের মজুদ কোথায় রয়েছে? কেরালাতে রয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি মোনাজাইটের মজুদ কেরালার পালাক্কাড় এবং কোল্লাম জেলাতে পাওয়া যায়। নিম্নের কোনটি বেমানান? এর মধ্যে বেমানান আয়তন মিটার, বলের একক নিউটন, চাপের একক পাস্কাল, কৃতকার্যের একক জুল। তারপরে সাবান জলে ডোবালে লিটমাস কাগজের রং কি হবে? অবশ্যই নীল হবে, কেননা সাবান জল ক্ষারীয় প্রকৃতির হয়, সেই জন্য লিটমাস কাগজের রং নীল হয়ে যায়। কিন্তু আম্লীয় দ্রবণে, অ্যাসিডিক যে সলিউশন, সেখানে লিটমাস কাগজের রং লাল হয়। কম্পিউটারের র্যামের অবস্থান কোথায়? র্যামের অবস্থান মাদারবোর্ডে। র্যাম মানে কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তারপরে নিম্নলিখিত কোনটির একক অ্যামাইনো অ্যাসিড? প্রোটিন। প্রোটিন সমস্ত জীবন্ত প্রাণীর মধ্যে পাওয়া যায় এবং অ্যামিনো অ্যাসিড অণু দ্বারা তোমার হচ্ছে তৈরি হয়। প্রতিটি অ্যামিনো অ্যাসিডের 4টি উপাদান রয়েছে: হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আর কার্বন, আর কিছু ক্ষেত্রে সালফারও থাকে। তো এই পর্যন্ত ছিল তোমাদের আজকের ক্লাস। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করে যাও সবাই। পিএসসি ক্লার্কশিপের টেস্ট সিরিজের জন্য আমাদের এই টেস্ট সিরিজ সেকশনটা ভিজিট করো। বাদবাকি অন্যান্য ব্যাচগুলোতে জয়েন করতে চাইলে সেক্ষেত্রে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও। নেক্সট ক্লাস আজকে 7টা থেকে জিকে অনুসন্ধান, টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক শেয়ার করা থাকবে, সবাই জয়েন করে নেব অন দ্য টাইম। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।